হচ্ছে যে বেদ কেবলমাত্র একটি যুক্তিপূর্ণ বিষয়। মানে যুক্তি দিয়েই বেদটাকে বুঝতে হবে, যুক্তি ছাড়া বেদ বোঝা যায় না। কিন্তু একটি জিনিস আজকের যে জিনিসটা জানাবো, যেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন, যে ঋষি অরবিন্দ তার দ্য সিক্রেট অফ বেদা এই বইটার মধ্যে কি লিখছেন, এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তিনি লিখছেন যে বেদ কখনো যুক্তিপূর্ণ বিষয়ই নয়, কারণ সৃষ্টির পূর্বে যখন ঋষিরা তাদের অন্তরের মধ্যে বেদকে উপলব্ধি করেছিলেন, সেটা জ্ঞানের দিক থেকে উপলব্ধি করেছিলেন। অর্থাৎ জ্ঞান ঈশ্বরের কাছ থেকে, পরমাত্মার কাছ থেকে যে জ্ঞানটা দ্বারা তাদের মধ্যে আসছে, তার দ্বারা সেই জ্ঞান দ্বারা করেছিল। কারণ ঋষিরা কখনো এই যে তত্ত্ব, যে বেদের এই যে যে সমস্ত তত্ত্ব আছে, সেই তত্ত্বের কখনো কিন্তু রচয়িতা নয়। মানে আলটিমেট কোনো ঋষি এই একটা পার্টিকুলার তত্ত্বের কিন্তু কখনো করেনি, রচনা করেনি। তারা ছিলেন মন্ত্রের দ্রষ্টা, অর্থাৎ তারা সেই মন্ত্রটাকে হৃদয়ের মধ্যে আলোক দীপ্তি রূপে অনুভব করেছিলেন। এবং এই আলোক দীপ্তি রূপে অনুভব করার পর থেকেই বেদটাকে ঋষি পরম্পরা অনুযায়ী প্রচারিত করা হয়েছে। ঋষি অরবিন্দ তার দ্য সিক্রেট অফ বেদা এখানে একটা জিনিস, একটা কথা লিখছে, যে ইন্ডিয়ান ট্র্যাডিশন হ্যাজ ফেইথফুলি প্রিসার্ভ দিস অ্যাকাউন্ট অফ দ্য অরিজিন অফ দ্য বেদাস। দ্য ঋষি ওয়াজ নট ইন্ডিভিজুয়াল কম্পোজার অফ দ্য আইমিন, বাট দ্য seed দ্রষ্টা of an eternal truth and an impersonal knowledge. The language of the Veda itself is শ্রুতি। অর্থাৎ এখানে তিনি কি বলছে, যে ভারতীয় যে সভ্যতা রয়েছে, এই ভারতীয় সভ্যতার মধ্যে বেদাস হচ্ছে একটা সবথেকে, বেদের একটা আছে কি না, এই যে এখানে ঋষিরা যারা রয়েছে, সেই ঋষিরা কি করতেন, কোনো স্তোত্রের রচনা তারা করেননি, তারা ছিলেন এই সমস্ত মন্ত্রের দ্রষ্টা। অর্থাৎ তারা এই সমস্ত ঋষিরা এই সমস্ত কিন্তু লেখেনি, তারা অন্তরে পরমাত্মা যে সাধনা করেছিলেন, সেই সাধনার মাধ্যমে তারা কিছু জ্ঞানকে উপলব্ধি করেছিলেন, এবং এই জ্ঞানটা শ্রুতি হিসেবে প্রযুক্ত ছিল। এই জন্য শ্রুতির দ্বারা তারা ঋষিরা সেই শ্রুতির দ্বারা শ্রুত হতো বা শ্রবণ করে তারা এই বেদকে মুখস্থ করে রাখত। তার মাধ্যমে কি হয়, যে তাদের এই যে নলেজটা যেটা রয়েছে, যে জ্ঞানটা যেটা রয়েছে, সেই জ্ঞানটা কেবলমাত্র শ্রুতি আকারেই তারা শিষ্যদেরকে কিন্তু প্রেরণ করতেন। এর মাধ্যমে কি এটা জানা যায়, যে ঋষি মন্ত্রের রচয়িতা তিনি ছিলেন নিরপেক্ষ জ্ঞানের দ্রষ্টা। বেদের ভাষা নিজেই শ্রুতি, মানে বেদের যে ভাষাটা রয়েছে ওটা তো নিজেই শ্রুতি, ওটাকে তো কখনো করতে হবে না, মানে রচনা করতে পারবে না। মানে এই যে যে শ্রুতিটা, এটা হচ্ছে এমন একটা ছন্দ যেটা রচিতই হয়, একটা দিব্যবাণী বলতে গেলে। এটা কোনো রচিত হয় না, অনন্ত থেকে কম্পিত হয়ে ঋষিদের হৃদয়ে পৌঁছয় এগুলো। মানে ঋষিরা এগুলো অনন্ত থেকে, ঋষিরা যে পরমাত্মা লাভ করার মাধ্যমে অনন্ত থেকে তারা এই জ্ঞানটাকে নিজের মধ্যে অবজার্ভ করতে পেরেছিলেন বা নিতে পেরেছিলেন। তার মাধ্যমেই বেদকে আমরা আজকের দিনে যুক্তিপূর্ণভাবে ভাবছি, কিন্তু এটা আসলে কোনো যুক্তিপূর্ণ ছিল না, এটা ছিল জ্ঞানের দ্রষ্টা, যা ঋষিরা আমাদেরকে দিয়ে গেছে।